ক্ষমতার একাল আর সেকাল, কথায় আছে পাপ ছাড়ে না বাপকেও। সময় ২০২৪, বাংলাদেশে সংগঠিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে। এবার সন্ত্রাসী সংগঠন আখ্যাতে নিষিদ্ধ হল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম। হবেই বা না কেন, দল হিসেবে তাদের কুখ্যাতি তো আর কম নয়। ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, ১৪র শাপলা গণহত্যা ও ২৪-এর জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ড দিয়ে সন্ত্রাসী দল হিসেবে কুখ্যাতি অর্জন করেছে তারা। সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানে সাধারণ জনগণ ও ছাত্র জনতার তোপের মুখে দেশ থেকে বাধ্য হয় দলটির সভাপতি শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা। এত কিছুর পরেও ক্ষমতা ধরে রাখতে পারেনি এই সন্ত্রাসী সংগঠনটি। জুলাই অভ্যুত্থানের ৯ মাস পেরোলেও যখন সন্ত্রাসী দল হিসেবে সংগঠনটি নিষিদ্ধ হয়নি, তখন আবারও রাস্তায় নামে জুলাই আহত ছাত্র জনতা ও জুলাই নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন এনসিপি। ঘেরাও করে প্রধান উপদেষ্টার বাসভবন। প্রধান উপদেষ্টার তালবাহানা ও আশানুরূপ ফলাফল না পেয়ে এক পর্যায়ে শাহবাগ ব্লকেট কর্মসূচি করে বিক্ষোভী ছাত্র জনতা। ৬২ ঘন্টারও অধিক সময় ধরে শাহবাগ যখন ব্লক ছিল, তীব্র চাপের মুখে একসময় দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা কারোর চিরস্থায়ী নয়, তারই সরাসরি প্রমাণ এই নিষিদ্ধ সংগঠনটি। শাহরিয়ার জামিল নূর, ভিওডি বাংলা, ঢাকা।